মহামাঙ্গা, উৎসবের প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখুন, কোনো খামতি যেন না থাকে। ক্ষমা করবেন মালিকায়ে আজম, এইসব যোধা আর জালালের নিকার উৎসব, তাই আমার পক্ষ থেকে তো উপহার দিতেই হবে। আপনার ভাবনা খুবই ভালো মালিকায়ে আজম, কিন্তু আমারও কর্তব্য আপনাকে কিছু জানিয়ে দেওয়া। বেগম যোধা এভাবে উপহার গ্রহণ করেন না। নিকাহের জন্য শেহেনশাহ একটি বিশেষ মূল্যবান পোশাক বেগম যোধাকে উপহার হিসেবে দিয়েছিলেন। হতে পারে ওনার পছন্দ হয়নি, তাই সবার সামনে নিকাহের পোশাকটাকেই। আমি ঠিক বলছি না বেগম যোধা? অতীতকে ভুলে যেতে হয় মহামাঙ্গা। আমার বিশ্বাস যে আমার উপহার যোধার নিশ্চয়ই পছন্দ হবে। আপনার ইচ্ছেই পূরণ হোক। অনুমতি দিন। ও যোধা বেগম নয়, ও হলো অহংকারী বেগম। জালাল এই আফসোস করবেন যে উনি এই নিকাহ কেন করেছেন, কিন্তু রোকেয়ার কোনো আফসোস হয় না। এই অহংকারী বেগমকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়ব। আর এই পবিত্র কাজে আমিও আপনার সঙ্গে থাকতে চাই। কেন? আপনি আমার সঙ্গে কেন থাকতে চান? হতে পারে জালাল ওকে নিকাহ করে নিয়ে এসেছে, কিন্তু এখনো আমাদের পথের কাঁটা, যেটা আপনার হৃদয়ে বিঁধেছে আর আমার চোখে। আমার মনে একটা প্রশ্ন উঠেছে। আপনার এটা মনে হচ্ছে না তো যে বেগম যোধা আসার পর শেহেনশাহ আপনার থেকে দূরে সরে যাবে? মানে আমি আসলে বলতে চাইছি, পাথর কখনো হীরের সমতুল্য হয় না। নতুন বেগমের যোগ্যতা কি আর আমার ক্ষমতাই বা কি, সেটার তফাৎ আমি ওকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেব। বেচারি যোধা, জানি না এই হারেমে ও টিকতে পারবে কিনা। কেন আমি জান? কারণ আমার মনে হচ্ছে যোধার অবস্থা এখন শাখের করাতের মতন হয়ে দাঁড়িয়েছে। আদম, তুমি জানো না এখানে কি ঘটতে চলেছে। এখানে রুকাইয়া বেগম যোধাকে শায়েস্তা করার জন্য কি পরিকল্পনা করতে চলেছেন, আর ওখানে জালালের ক্রোধ বেড়েই চলেছে, আর সেই ক্রোধের আগুনে যোধার অহংকার পুড়ে ছাই হবে। আমাদের দুজনকে ব্যাস শুধু অপেক্ষা করতে হবে আদম, যে যোধা কখন একটা ভুল করে। সবার মুখে শুধু নতুন বেগমের কথাই চলছে। সবার মনে হচ্ছে যে যে সে বোধহয় শেহেনশাহকে বশ করে রেখেছে, সে বোধহয় শেহেনশাহকে হাতের মুঠোয় রাখতে পারবে। কিন্তু এত আড়ম্বর সবই বৃথা। ও তো শেহেনশাহকে ঘৃণা করে। ও তো শেহেনশাহর বেগমও হতে চায় না। ও চায় যে শেহেনশাহ যেন ওর দিকে ফিরেও না তাকায়। নিজের হাসিকে সংযত করুন বেগম রোকেয়া। কথায় আছে, যে যত হাসে তাকে ততটাই কাঁদতে হয়। আপনি এখনো নতুন বেগমকে ভয় পাচ্ছেন নাকি? ওর চোখ ভীষণ সরল। ও যেন নিষ্পাপ শিশু। ওকে কিসের ভয়? আপনিও নিষ্পাপ সরল চোখ দুটো দেখেছেন, সেই চোখে প্রতিহিংসার আগুন আপনি দেখেননি। যোধার সরলতাকে আমি ভয় পাচ্ছি না। আমার ভয়ের কারণ হলো
যে ও শেহেনশাকে না বলতে পারে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি আমি। ওই নারী যে কিচ্ছু চায় না, তাকে আমি ভয় পাবো কেন? আজ হঠাৎ আমার আম্মির কথা মনে পড়ে গেল। উনি ছোটবেলাতেই আমাকে শিখিয়েছিলেন এই পৃথিবীতে সব সময় দু ধরনের মানুষের থেকে সাবধানে থাকতে। প্রথম, যে কিছু হারানোর ভয় পায় না, আর দ্বিতীয়, যার পাওয়ার কোনো ইচ্ছে নেই। সেই ধরনের মানুষেরা সবকিছু করতে পারে। ও কি বা করতে পারে? ও তো শুরু করে দিয়েছে ওর কাজ। নিজেকেই দেখুন না আপনি। কিছু সময় আগেও আপনি যেভাবেই হোক যোধার ওপরে প্রতিশোধ নিতে চাইছিলেন, আর ওকে একবার দেখা মাত্রই আপনি নিজের হাসিকে সংযত করতে পারছেন না। আমি আপনাকে বলছি বেগম রোকেয়া, ওই যোধা একদম আলাদা। আর সেই জন্যে এই মহামাঙ্গা ওকে ভয় পাচ্ছে বেশি। আদামে হচ্ছেটা কি? প্রথমবার আমাদের হারেমে কোনো পুরুষ ঢুকে পড়ছে, আর তার জন্য হারেমের নিয়ম বদলে ফেলা হচ্ছে। তাকে শাস্তি দেওয়ার বদলে পুরস্কৃত করা হচ্ছে। এই সব কিছু যোধার জন্য হচ্ছে। কিন্তু শাহেনশাহ এমন কেন করবেন? উনি তো যোধা বেগমকে ঘৃণা করেন। না, ঘৃণা তো সেখানেই থাকে যেখানে ভালোবাসা। খুব একটা সূক্ষ্ম তফাৎ আছে এই ভালোবাসা আর ঘৃণার মধ্যে। আর এই ঘৃণা কখন ভালোবাসায় পরিণত হবে তা আমরা জানি না। আদম, প্রথমবার আমি খুব ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি আমি। আমি আপনাকে এখানে কিছু বলতে এসেছি বেগম যোধা। আমাদের এখানে নিয়ম অনুযায়ী শাহেনশাহকে খাবার পরিবেশনের আগে যে খাবার তৈরি করেছে সে চেখে দেখে। এই নিয়ম আপনাকেও পালন করতে হবে। এটা শাহেনশাহর সুরক্ষার প্রশ্ন। নিন, আমি খেয়ে নিয়েছি। এবার আপনাদের শাহেনশাহ সুরক্ষিত। চাইলে আপনিও খেয়ে দেখতে পারেন। আপনি খুবই সুস্বাদু খাবার বানিয়েছেন বেগম যোধা।
শাহেনশাহ, শুরু করুন আপনি। ব্যাস, এবার জালালের রাগ সহ্যের সীমা অতিক্রম করছে, আর সেই রাগ গিয়ে পড়বে যোধার ওপর।